ভালো হইতে নাকি পয়সা লাগে না, কথাটা কতটা যুক্তিযুক্ত? আমার তো মনে হয় ভালো হতে হলেই সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়, সবচেয়ে বেশি কষ্ট সহ্য করতে হয়। যে যত স্যাক্রিফাইস করতে পারে সে তত ভালো। মানে নিজেকে পুরোপুরি মেরে ফেলতে হয়। কেন বললাম কথাটা? দেখেন, যখন আপনি নিজেকে অন্যের সামনে ভালো করতে যাবেন, ভালো মানে উপস্থাপন করতে যাবেন যে আপনি খুবই ভালো মানুষ, তখন আপনাকে এসব কষ্ট করতেই হবে। কারণ দেখেন, আপনি খুব ভালো মেয়ে, আপনাকে সবাই ভালোবাসে। কারণ কি? আপনি সবার কথাতে হ্যাঁতে হ্যাঁ মিলান, নাতে না মিলান, সবাইকে খুশি করার জন্য সব সময় চেষ্টা করেন। আপনাকে যেহেতু অন্যেরকে খুশি করতে হয়, তো সেক্ষেত্রে দেখা যায় নিজের কষ্ট হলেও আহ অন্যের কাজটাকে আপনি আগে প্রাধান্য দিবেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যখন অন্যকে খুশি করতে যাচ্ছেন, অন্যের কাজটি করতে যাচ্ছেন, তখন আপনার নিজের কোনো কাজ আপনাকে নষ্ট করতে হবে। যেমন ধরুন, একটা টাইম আপনাকে কেউ বলল যে আপনি আমাকে এই সময়টায় আমাকে এই হেল্পটা করুন। আপনি তো অবশ্যই আগে থেকে সেই টাইমে হয়তো বা কোনো না কোনো কিছু করবেন বলে পরিকল্পনা করে রেখেছেন। কিন্তু যখন কেউ আপনাকে বলছে যে ওই সময়টা তাকে দিতে হবে, তাকে হেল্প করতে হবে, তখন আপনি কি অন্যকে খুশি করার জন্য নিজের কাজটাকে বানচাল করে তার কাজটি করতে যাবেন। আর সেক্ষেত্রে কি হচ্ছে, নিজের কাজটি গোলালো হয়ে যাচ্ছে, আর অন্যকে খুশি করে আপনি একদম মহান হয়ে যাচ্ছেন। তো এইভাবে করতে করতে দেখা যাচ্ছে হঠাৎ কোনো একদিন যদি আপনি আপনার কাজ ফেলে অন্যের কাজ করতে রাজি না হন, সেই দিন আপনি হয়ে যাবেন স্বার্থপর অথবা অহংকারী। তো প্রতিনিয়ত কিন্তু এগুলোই হয়ে যাচ্ছে, কিন্তু যেই মানুষগুলো এই কাজগুলো করে, আসলে তারা একটা বারও ভেবে দেখে না যে মানুষটি বারবার তাকে হেল্প করছে, হয়তোবা কোনো না কোনো কারণে কোনো একদিন সে কাজটি করতে পারেনি বা আপনাকে হেল্প করতে পারেনি, আপনি সেই দিনই তাকে এই উপাধিটা দিচ্ছেন। এটা কতটা যুক্তিযুক্ত? তাই অন্যকে খুশি করতে না যেয়ে মাঝে মাঝে না বলতে শিখুন। সবসময় ভালো মেয়ে হয়ে থাকতে হবে এমন কোনো কথা নেই।